রাম ও নারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রাম ও নারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। আজকে শতঅর্ঘ্য শতবর্ষে বইটি থেকে পাঠ করে শোনাব। মৃত্যুর পরে কি হয়। আমি এর আগেও অনেকগুলি ভিডিওতে কয়েকটি পর্ব আলোচনা করেছি। আজকের ভিডিওতে তার পরের পার্টটা আলোচনা করব। সো আপনারা যদি আমার আগের ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলি দেখতে পারেন। আমার জানা অজানায়, কল্পনায়, গল্পে, বাস্তবে, অবাস্তবে, শাস্ত্রে, গ্রন্থে মহান দার্শনিক, কবি, সাহিত্যিক বলে যারা খ্যাতি লাভ করেছেন তাদের মধ্যে এমন একটি ব্যক্তির ব্যক্তিত্বের কথা আমি তোমার কাছে পেশ করতে পারছি না, যাকে তোমার দৃষ্টান্তের সাথে তুলনা করা যায়। তোমার দৃষ্টান্ত একমাত্র তুমি জন্মসিদ্ধ মহান ঠাকুর, এইভাবে বলতেন, বুঝছো? সেই মেসোমশাইয়ের সামনে একজন মহিলা ঘোমটা দিয়ে আয়সা দাঁড়াইত। সে তার মুখটা দেখায় না, কোনো কথাবার্তাও বলে না। মেসোমশাইয়ের এক বৌঠান ছিল। প্রথম ভেবেছে বৌঠান বুঝি তার সাথে রগড় করছে। মেসোমশাই বলছে, একদিন এমন দূরে চলে গেছি, খোলা মাঠের মধ্যে বসে আছি, সেখানেও ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে, বাড়ি থেকে 2 মাইল 3 মাইল দূরে। আমি বললাম, বৌঠান আপনি এখানে কি করে আসলেন? কিছু বলে না। এইভাবে বেশ কিছুদিন কাটালাম। তারপর একদিন হাটে গেছি 4 মাইল দূরে। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, দেখি মহিলা দাঁড়িয়ে আছে। মেসোমশাই আমাকে ঘটনাটা বলছে। তখন একদিন অনুনয় বিনয় করে বললাম, আপনি যেই হন, আমাকে এইভাবে একটা গোলক ধাঁধার মধ্যে রেখেছেন কেন? আপনি ঘোমটাটা খুলে আমাকে মুখটা তো দেখাবেন। আমি আপনাকে চিনি না, জানি না। তখন ঘোমটা তুলেছে। মেসোমশাই দেখে তার পিসিমা 37 বছর আগে জলে ডুবে মারা গেছে। মাথায় একটু ছিট ছিল। মেসোমশাই বলছে, পিসিমা আপনি এখনো এইভাবে বুঝছেন? আমি আপনার জন্য কি করতে পারি বলুন? তন্ত্রে মন্ত্রে শাস্ত্রে গয়ায় পিণ্ডি দিয়ে যেভাবে হোক আপনার মুক্তি হলে আমি এখনই যাব। আপনি বলে দেন পিসিমা, আমাকে কি করতে হবে? আমি তখন মাসিমার বাড়িতে আছি। দেখি পিসিমা আঙুল দিয়া বাড়ির দিকে দেখাইতেছে। মেসোমশাই বাড়িতে এসে আমাকে ঘটনাটা বলল। তখন আমি বুঝলাম, আমি মেসোমশাইকে 1 ঘটি জল আনতে বললাম। সেই জলে আঙুল চুবিয়ে আমি মেসোমশাইকে বললাম, এবার এলে এই জলটা সারা গায়ে মাথায় ছিটিয়ে দেবেন। মেসোমশাই তাই করলেন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি বলে জলটা ছিটিয়ে দিলেন। পিসিমা সেই যে আনন্দে হাসতে হাসতে চলে গেলেন, আর দেখা দেন নাই। মেসোমশাই আমাকে বলছে, 1 ঘটি জলে তোমার একটু আঙুলের স্পর্শে সেই জলের ছিটায় বিদেহী আত্মার মুক্তি হয়ে গেল। তুমি তো দৈবজ্ঞ পুরুষ, ব্রহ্মজ্ঞ মহান। এই জগৎ তোমাকে নিয়ে খেলা করছে। মানুষের পরম শান্তির পথের তুমিই একমাত্র মাধ্যম। মাঝি যেমন এপার থেকে ওপার করে, তুমি সেই পরপারের মাঝি, যে ইচ্ছে করলেই পরপার করতে পারে। তুমি জীবের সেই কল্যাণকর। তোমাকে আমার আর কিছু বলার নাই। তোমাকে যত দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছি। জীব এই জীবলোকে জন্ম মৃত্যুর ছকে বারংবার আবর্তিত হয়ে যাচ্ছে আর আসছে। এই প্রথমবারই তোমাদের জন্ম হয়নি, এর আগে বহুবার তোমরা জন্মগ্রহণ করেছো। তাই একজনের মা কত লক্ষ কোটি কোটি লোকের মা হয়ে আছে। একজনের স্ত্রী কত লক্ষ লক্ষ কোটি কোটি লোকের স্ত্রী হয়ে আছে। একজনের ছেলে কত লক্ষ লক্ষ কোটি মায়ের ছেলে হয়ে আছে। তবে বুঝতে পারে না কেন? একটা বাধা আছে। প্রকৃতি থেকে একটা পর্দা ফেলে দিয়েছে, ওই পর্দাটায় আটকে গিয়েছে। বুঝতে পেরেছো? আটকে রেখে কি করছে? তুমি আমার সন্তান, তুমি আমার ছেলে, এই ভাবটুকু বজায় রেখেছে।
যদি তোমাদের এমন একটি কাজ করে দেওয়া যায়, মাথায় হাত দিয়া ওই পর্দাটা তুলে দেওয়া যায়, তাহলে দেখবা তোমাদের সব গোষ্ঠীর মাগো নিয়ে আসা হয়েছে, অর্থাৎ মায়েদের। দেখবা এই বাংলাদেশটা ভরে গিয়েও শেষ হব না। তুমি ভাববে সবাই আমার মা, এত মা আমার ছিল। চিন্তা করবে যে কাকে তুমি মা বলবে। বউও ঠিক তাই। একটা লোকের লগে দেখা গেল 50 কোটি বউ আসলো, এদের সবার আমি স্বামী ছিলাম। হাই সর্বনাশ, স্বামীও ঠিক তাই। একটা বউয়ের আবার অনেক স্বামী ছিল, বুঝতে পেরেছো? সুতরাং এখানকার টান, এখানকার ভালোবাসা সীমাবদ্ধ, কেউ থাকবে না। এই তো আমার ভাই চলে গেল গিয়া, মা সারা জীবন শোক করে গেল। যে চলে যাবার চলে যাবেই, কাকে তুমি দোষারোপ করবা? এখানে জন্মটাই হলো মৃত্যু। জন্মের সাথে সাথে মৃত্যুর খাতায় সই করে রাখছে। খালি পিরিয়ডটা কাটাতে হবে, কারো 70, কারো 80। এই সীমাবদ্ধের খেলা এখানে। এখানে মান, অভিমান, ঝগড়া বিবাদের কোনো মূল্য নাই। যত ভালোবাসা বন্ধুত্বের ভালোবাসা, সব অন্ধত্বের ভালোবাসা। একটুতেই আন্তরিকতা নষ্ট হয়ে যায়। যত রকম ভুল বোঝাবুঝি, যত রকম কথা, কথায় কথায় ঝগড়া বিবাদ, যত অশান্তি আর মনোমালিন্যের সূত্রপাত। তুমি তো কথায় কথায় সবাইকে বললা এই করতাছি, সেই করতাছি, ওই করতাছি, এই দিতাছি, সমস্ত কথা। কিন্তু ভুলে যাচ্ছ যে এগুলো সব জমা হয়ে যাচ্ছে, বোঝা চাপতেই আছে। এরপরে আবার জন্ম হয়ে যাবে। জন্ম না হওয়ার যে একটা স্তর আছে, সেই স্তরে না যাওয়া অবধি এই মাধ্যাকর্ষণের মতো জন্ম মৃত্যুর ছকে টেনে নিয়ে আসছে। এই মাধ্যাকর্ষণের একটা সীমা আছে, সেই সীমা পার হয়ে গেলে তখন আপন মনে আপন সুরে চলতে পারবে, বুঝেছো? সেই মাধ্যাকর্ষণের সীমারেখা ছাড়িয়ে যেতে হবে। জন্মে জন্মে যে আকর্ষণ, সে আকর্ষণের স্তর ভেদ না করা অবধি বারবার ছকে আসা যাওয়া করতে হবে। এক স্বামী, এক স্ত্রী, এক পুত্র, এক মা, এক বাবাই যে থাকবে তার কোনো কথা নেই। এর মধ্যে তুমি কার জন্য কি করবে? এই ছকে মানুষ সহজে পড়তে চায়। মৃত্যুর পরে প্রত্যেকেই উপলব্ধি করবে, বুঝতে পারবে কি সাংঘাতিক ছকের খেলা, টানাটানির খেলা। এখানে কারোর জন্য বেশি কিছু করতে যেও না। তোমার যেটুকু আছে তাই ভোগ করে কাটাও। 50 বছর বয়সের পর আরও কখনো চাইবে না যে আমি এখানে একটা আকর্ষণে আটকে থাকি, বাধা থাকি। বিশেষ কোনো আশা আকাঙ্ক্ষার পিছনে ধাইবে না। মনকে বোঝাও, মন্ত্রের নামে নিজের পথ পরিষ্কার করো। যাবে কোথায়? আর কোনো পথ নাই, একেবারে শেষ। এখানে একটা আকর্ষণ আরেকটা আকর্ষণের সাথে এমনভাবে যুক্ত যে মনে করো কেউ ধাক্কা খেয়ে যাচ্ছে, সব ব্যথা নিয়ে যাচ্ছে। এই ব্যথার হাত থেকে রেহাই নেই। এখানে সব কিছুই সাময়িক, তা তো জানো। সেইভাবে থাকো, কাজ করো এবং ওই স্তর কিভাবে পার হয়ে ওঠা যায় তার চেষ্টা করো। কিন্তু এমনই কচুরিপানা সরিয়ে সরিয়ে সাত কইরা ডুব দাও, আবার সে ঘিরে ধরবে। এখানকার এমন পরিবেশ, এমন লোভে প্রলোভনে, ছল চাতুরি, মিথ্যা প্রবঞ্চনায় এমন চিপিকলে ফেলে দেবে তোমাকে যে তার থেকে উঠে আসার জন্য ফাঁকফন্দি খুঁজতে হবে। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম।